গত শনিবার রাতে গৃহকর্মী লাকি আক্তারকে সিলেটের উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন গৃহকর্তা ডাক্তার জাকারিয়া আহমেদ রুমেলের পরিবার। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লাকি আক্তার। পুলিশ জানায়, চিকিৎসক প্রাথমিকভাবে নিহতের গলায় বিষের সন্ধান পেয়েছেন। তবে হত্যা নাকি আত্মহত্যা তদন্তে কাজ করছেন তারা। ডাক্তার যেটা প্রাথমিকভাবে যেটা ইয়েতে যা লিখে দিয়েছে এটা আননোন পয়জন, এরকম একটা জিনিস লিখেছে। আমরা ইনকোয়েস্ট করেছি, আসল তথ্যটা জানা যাবে ময়না রিপোর্ট প্রাপ্তির পরে। নিহতের পরিবারের অভিযোগ, ডাক্তার জাকারিয়ার বাসায় নির্যাতনের পর লাকি আক্তারকে জোরপূর্বক বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। পুড়িয়ে লাইন করছে কি তোমার পুড়িয়ে বিষ খাইল আর কি তোমার পুড়িয়ে অত্যাচার ছাড়তে পারেন না নেওয়াইয়া। আমি তো নিলাম কি আমার পুড়িয়ে তো মারার কথা নাই। উনি ফেলাইয়ে চলে গেছে, বাড়িতে পুলিশ নিয়ে গেছি, হাওয়ানো পাইছি না। শরীরে যে বিভিন্ন আঘাতগুলা ওগুলাই দেখে বলতেছি যে নির্যাতন করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত ডক্টর জাকারিয়া জানান ভিন্ন কথা। তিনি বলেন, ঘটনার দিন বাসা থেকে প্রেমিকের কাছে লাখি চলে যেতে চাইলে তাকে বাধা দেয়া হয়। একই সঙ্গে তার বাবা মাকে বিষয়টি জানানো হয়। বাধা দেয়ায় সে বিষ পান করলে তাৎক্ষণিকভাবেই তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন তিনি। নিহত লাকি আক্তার গত 10 বছর ধরে গৃহকর্মী হিসেবে কাজ করতেন নগরীর মেজরটিলা এলাকায় ডাক্তার জাকারিয়ার বাসায়। অপু বণিক, সময় সংবাদ, সিলেট।